গ্রো গ্রিন বিডির আজকের পর্বে আমরা আধুনিক অটোমোবাইলের পথপ্রদর্শক হেনরি ফোর্ডকে নিয়ে আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো। হেনরি ফোর্ড একজন আমেরিকান শিল্পপতি ও ব্যবসায়িক বিশারদ, যিনি ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা এবং অ্যাসেম্বলি লাইন প্রযুক্তির মাধ্যমে গাড়ি শিল্পে বিপ্লব ঘটানোর জন্য পরিচিত। তার উদ্ভাবন সাধারণ মানুষের জন্য গাড়িকে সাশ্রয়ী করে তুলেছিল এবং বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থাকে বদলে দিয়েছিল। হেনরি ফোর্ডের প্রারম্ভিক জীবন ও কর্মজীবন। হেনরি ফোর্ড 30 জুলাই 1863 সালে মিশিগানের গ্রিনফিল্ড টাউনশিপে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি যন্ত্রপাতির প্রতি আগ্রহী ছিলেন। 16 বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে ডেট্রয়েট মেশিনিস্ট হিসেবে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন এবং যান্ত্রিক দক্ষতা অর্জন করেন। 1891 সালে তিনি এডিসন অ্যালুমিনিয়াম কোম্পানিতে একজন ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। সেখানে থমাস আলভা এডিসন তাকে গাড়ির উন্নয়নে উৎসাহিত করেন। 1896 সালে ফোর্ড তার প্রথম স্বচালিত যান কোয়াড্রিসাইকেল তৈরি করেন, যা তার ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি স্থাপন করে। ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠা। 1903 সালে হেনরি ফোর্ড ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠা করেন, যেখানে বিনিয়োগকারীরা প্রাথমিকভাবে $28,000 লগ্নি করেন। তার লক্ষ্য ছিল সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য গাড়ি তৈরি করা। মডেল টি একটি বিপ্লব। 1908 সালে ফোর্ড মডেল টি গাড়ি বাজারে আনেন, যা ইতিহাসের অন্যতম প্রভাবশালী গাড়ি হিসেবে পরিচিত। এটি টেকসই, চালানো সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাশ্রয়ী ছিল। ফোর্ড গাড়ির দাম কমানোর জন্য 1913 সালে অ্যাসেম্বলি লাইন প্রযুক্তি চালু করেন। এই পদ্ধতিতে গাড়ি তৈরির গতি দ্রুত ও ব্যয় সাপেক্ষভাবে সস্তা হয়ে যায়, যার ফলে 1908 সালে মডেল টি এর দাম $825 থেকে 1925 সালে $260 নেমে আসে। এই অ্যাসেম্বলি লাইন প্রযুক্তি বিশ্বব্যাপী বিভিন্ন শিল্পে গৃহীত হয় এবং উৎপাদন ব্যবস্থার এক নতুন দিগন্তের সূচনা করে। সবাইকে ধন্যবাদ।